নমস্কার বন্ধুরা, আমি মিঠুন মাহাতো সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর একটি ইন্টারেস্টিং এবং পপুলার শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম নিয়ে আলোচনা করব, ডিসকাস করব, যার লেখক হচ্ছেন ল্যাংস্টন হিউজ। তো প্রথমেই আমরা হালকা করে লেখক সম্পর্কে জেনে নিই। He was born in 1902 and he was died in 1967, was a famous writer and social activist from America. তো হি ওয়াজ এন আমেরিকান রাইটার, তিনি একজন আমেরিকার লেখক ছিলেন এবং তিনি একজন সমাজ বন্ধু বা সমাজকর্মী ছিলেন এবং তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন। হিউজ ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য রিভাইভাল অফ আফ্রিকান ফক কালচার, এবং তিনি কিসে আগ্রহী ছিলেন না আফ্রিকার যে লোকসংস্কৃতি, সেই লোকসংস্কৃতির যে পুনরুজ্জীবন তা নিয়ে কিন্তু তিনি খুবই আগ্রহী ছিলেন। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর দ্য ওয়েরি ব্লুজ, নট উইদাউট, এটা লাফটার হবে, নট উইদাউট লাফটার, দ্য ওয়ে অফ হোয়াইট ফক্স। তার কয়েকটি উল্লেখযোগ্য লেখা হলো দ্য ওয়েরি ব্লুজ, নট উইদাউট লাফটার, দ্য ওয়ে অফ হোয়াইট ফক্স। এবার দেখো স্টোরি সম্পর্কে তোমাদের এখানে কিছু দেওয়া আছে। দিস স্টোরি ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি শোন বাই অ্যান ওল্ডার ওম্যান টু এ ইয়ং আর্চিন হু ট্রাই টু স্টিল হার পকেট বুক। এই গল্পটি একটি বয়স্ক মহিলার সমবেদনা দেখানো নিয়ে বা জানানো নিয়ে, যে সমবেদনা বা যে সিম্প্যাথি সে দেখিয়েছে কাকে, একটা ইয়ং আর্চিন, ছোট্ট একটি শিশুকে, ছোট্ট একটি ছেলেকে, রাস্তার ছেলেকে, হু ট্রাইড টু স্টিল হার পকেট বুক, যে কিনা তার সেই মানি পার্স বা পকেট বুক চুরি করতে চেয়েছিল। দ্য ইয়ং বয় ওয়াজ ইগার টু অ্যাকনোলেজ দ্য লেনিটি শোন টু হিম বাই হার, বাট হি গট নো মোর চান্স টু ডু দ্যাট বিয়ন্ড এ ব্রিফ থ্যাংক ইউ। শেষ পর্যন্ত ছেলেটি তার কাছে স্বীকারোক্তি দেওয়ার চেষ্টা করেছিল, কারণ সেই বয়স্ক মহিলাটি তাকে সমবেদনা জানিয়েছিল, তার প্রতি করুণা দেখিয়েছিল, বাট হি গট নো মোর চান্স, কিন্তু সে কোনো সুযোগই পায়নি টু ডু দ্যাট বিয়ন্ড এ ব্রিফ থ্যাংক ইউ, শুধুমাত্র সে বলতে পেরেছিল যে থ্যাংক ইউ। এবার দেখো আমরা মেন স্টোরিতে আসছি। সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড স্নেলস। সে ছিল অনেক বড় সড়ো চেহারার মহিলা, যার কাছে ছিল একটা বিশাল বড় পার্স, যাতে সব কিছুই ছিল, দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেল, শুধুমাত্র হাতুড়ি এবং পেরেক ছাড়া। ইট হেড এ লং স্ট্রেপ, যে পার্সটি তার কাছে ছিল সেটাতে অনেক বড় একটা লম্বা ফিতে ছিল। অ্যান্ড সি ক্যারেট ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার, এবং সে মহিলাটি সেটি তার কাঁধের উপর আড়াআড়িভাবে বহন করে নিয়ে যাচ্ছিল। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। তাহলে আমরা দেখো এখানে সময়টা পাচ্ছি যে সেই মহিলাটি কোটার সময় হেঁটে যাচ্ছিল, রাত্রি 11টার সময়, 11 o'clock, অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালন, এবং সে হাঁটছিল একা একা কিন্তু। হোয়েন এ বয় রান আপ বিহাইন্ড হার, এবং সেই সময়ই একটি ছেলে তার পেছন থেকে দৌড়ে এলো, অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, এবং কী চেষ্টা করলো বলে তো, সেই তার কাছে যে পার্সটা ছিল সেটা সে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। দ্য স্ট্রেপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ, দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। ছেলেটি পেছন দিক থেকে, টাগ মানে হচ্ছে খুব জোরে টানা, খুব জোরে টান দিয়েছিল সেই ফিতেটিতে, যার ফলে সেই ফিতেটি ছিঁড়ে গিয়েছিল। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কজড হিম টু লস হিজ ব্যালেন্স। কিন্তু ওই ছেলেটির ওজন এবং সেই পার্সটির ওজন সেটা প্রায় সমান হওয়ার ফলে সে সম্পূর্ণরূপে তার ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। সো ইনস্টিড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, তাই সে আশা করেছিল হয়তো সে ফুল ব্লাস্ট খুব জোরে সেখান থেকে সে দৌড়ে পালাবে। দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক। সেই ছেলেটি তার ব্যালেন্স হারানোর ফলে চিত হয়ে সেই ফুটপাতের মধ্যে সে পড়ে গিয়েছিল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং তার পাগুলো উপর দিকে উঠে গিয়েছিল। দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্নড অ্যারাউন্ড, সেই বিশালাকায় মহিলাটি সহজভাবে পিছনে ফিরলেন, অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, এবং তারপরে সেই ছেলেটির যে জিন্সটা ছিল সেটা ব্লু রঙের ছিল, এবং সেই তার ঠিক বসার জায়গাটাতে খুব সজোরে একটা লাথি মারলেন। দেন সি রিচ ডাউন, তারপর সে তার কাছে গেল, পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, তারপর সেই তার সামনের দিকের জামার কলার দিয়ে তাকে তুললো, অ্যান্ড সুক হিম আনটিল হিজ ডেথ র্যাটেল, এবং ততক্ষণ ঝাঁকুনি দিতে লাগলো যতক্ষণ না সেই ছেলেটির দাঁত কটকট করতে শুরু করলো। আফটার দ্যাট দ্য ওমেন সেড, পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার। তারপর সেই মহিলাটি সেই ছেলেটিকে বলল, তুমি আমার এই মানি পার্সটা তুলো এবং এটা এখানে রাখো। সি স্টিল হেল্ড হিম, সে তখনও তাকে ধরেছিল, বাট সি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ,
কিন্তু সে অনেকটা ঝুঁকলো যাতে করে সেই ছেলেটিও নিচু হতে পারে অ্যান্ড পিক আপ হার পার্স এবং তার সেই পার্সটা তুলতে পারে। দেন সি সেড, তারপর সে বলল, নাও আর নট ইউ অ্যাসেমড অফ ইউর সেলফ, এখন তুমি নিজেকে লজ্জাবোধ করছো না, লজ্জিত মনে হচ্ছে না তোমাকে নিজেকে? ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, তার সেই সামনের দিকের জামাটা ধরা অবস্থায়, শক্ত করে ধরা অবস্থায়, দ্য বয় সেড, ছেলেটি বলল, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাডাম। দ্য ওমেন সেড, তারপর সেই মহিলাটি বলল, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি কেন এমন কাজ করতে গেলে? দ্য বয় সেড, ছেলেটি বলল, আই ডিড নট এম টু, আমি কিন্তু এ ধরনের কাজ করতে চাইনি, বা এ ধরনের কাজ করার আমার কোনো উদ্দেশ্য ইন্টেনশন ছিল না। সি সেড, তারপর সেই মহিলাটি বলল, ইউ এ লাই, তুমি হচ্ছে একজন মিথ্যাবাদী, বা তুমি মিথ্যে কথা বলছো। বাই দ্যাট টাইম 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. সেই সময়ই 2 থেকে 3 জন লোক সেখান দিয়ে যাচ্ছিল, তারা দাঁড়ালো, দেখার জন্য তারা তাকালো, অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, এবং কিছু ব্যক্তি সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো ঘটনাটা। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য ওমেন, তখন মহিলাটি জিজ্ঞেস করলো, আচ্ছা আমি তোমাকে যদি ছেড়ে দিই তাহলে কি তুমি কি দৌড়ে পালিয়ে যাবে? ইয়েস ম্যাম, স্যাড দ্য বয়, তখন ছেলেটি উত্তর দিল, হ্যাঁ আমি দৌড়ে পালিয়ে যাব। দেন আই উড নট টার্ন ইউ লুজ, তাহলে কিন্তু আমি কোনো মতেই তোমাকে ছাড়বো না, স্যাড দ্য ওমেন, সেই মহিলাটি বলল। সি ডিড নট রিলিজ হিম, সে কিন্তু তাকে ছাড়লো না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হুইসপার দ্য বয়, তখন ছেলেটি ফিস করে বলল, আমি খুবই দুঃখিত ম্যাডাম, আমি খুবই দুঃখিত। হুম, অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, তোমার যে মুখটা রয়েছে সেটা কিন্তু খুব নোংরা দেখাচ্ছে। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াচ ইউর ফেস ফর ইউ, আমার কিন্তু মাথায় একটা বুদ্ধি এসছে, বা আমার খুব ইচ্ছে করছে যে তোমার সেই নোংরা ফেসটা বা নোংরা মুখটা পরিষ্কার করে দিতে। আর নট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, তোমার বাড়িতে এরকম কেউ নেই যে তোমার মুখটা পরিষ্কার করে দেবে? নো ম্যাম, স্যাড দ্য বয়, তখন ছেলেটি উত্তর দিল যে না ম্যাডাম। দেন ইট উইল গেট ওয়াশ দিস ইভিনিং, তাহলে কিন্তু এই সন্ধ্যায় তোমার মুখটা সেটা পরিষ্কার করে দিতে হবে। স্যাড দ্য লার্জ ওম্যান, স্টার্টিং আপ দ্য স্ট্রিট, ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার। Then it will get worse this evening, said the large woman, starting up the street, dragging the frightened boy behind her. তখন সেই বিশালাকায় মহিলাটি, বড়সড় চেহারা মহিলাটি সেই রাস্তার মধ্য দিয়ে চলতে চলতে সেই ছেলেটিকে, তার পেছনে ভীত সন্ত্রস্ত ছেলেটিকে টেনে হিঁচড়ে টানতে টানতে বলল যে তাহলে তোমার এই মুখটা এই সন্ধ্যায় কিন্তু পরিষ্কার করতে হবে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, এখানে সেই ছেলেটির বয়সটার কথা বোঝানো হয়েছে যে তাকে দেখে মনে হচ্ছে তার হয়তো 14 থেকে 15 বছর বয়স হবে। ফ্রেল, যাকে দুর্বল মনে হচ্ছে, অ্যান্ড উইলো ওয়াইল্ড, একটা বন্য উইলো গাছের মতো, বন্য শিশুর মতো মনে হচ্ছে। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, এবং তার পরনে ছিল টেনিস শুজ এবং ব্লু রঙের জিন্স। দ্য ওমেন সেড, ইউ ওট টু বি মাই সন, তখন সেই মহিলাটি বলল, আচ্ছা তোমার কিন্তু আমার ছেলে হওয়া উচিত ছিল। এখানে আমরা একটা মাতৃস্নেহ, মাদারলি এফেকশন দেখতে পাচ্ছি। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, তুমি যদি আমার ছেলে হতে তাহলে কিন্তু আমি তোমাকে শিখিয়ে দিতাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, এখন আমি যতটুকু করতে পারি শুধুমাত্র আমি এখন তোমার মুখটা পরিষ্কার করে দিতে পারি। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত আছো? নো ম্যাম, স্যাড দ্য বিং ড্রাট বয়, ওই যে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ছেলেটি উত্তর দিল যে না, আমার কিন্তু খিদে পায়নি। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি চাইছি তুমি আমাকে ছেড়ে দাও। ওয়াজ আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আচ্ছা আমি যখন ওই মোড়টাতে বাঁক নিলাম বা ঘুরলাম তখন কি আমি তোমাকে বিব্রত করেছিলাম বা বিরক্ত করেছিলাম? আস্কড দ্য ওম্যান। নো ম্যাম, না একদমই তুমি আমাকে বিরক্ত করোনি। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, কিন্তু তুমি আমাকে পুরো চোখে চোখে রেখেছিলে, আমার আমার মানে আমার পেছনে পেছনে ছিলে, তুমিই প্রথম আমার কাছে এসেছো। স্যাড দ্য ওম্যান, মহিলাটি উত্তর দিল, ইফ ইউ থিঙ্ক দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ ওয়াইল, তুমি যদি মনে করো যে এই কন্ট্যাক্টটা, এই সম্পর্কটা বেশিক্ষণ স্থায়ী হবে না, ইউ গট এনাদার থট কামিং, তোমাকে অন্য কিছু ভাবতে হবে। হোয়েন আই গেট থ্রো উইথ ইউ, যখন তুমি মানে আমার মধ্য দিয়ে, মানে আমার পাল্লায় যখন তুমি পড়েছো, ইউ আর গোয়িং টু রিমেম্বার, তোমাকে কিন্তু মনে রাখতেই হবে মিসেস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স। এখানে মিসেস জোন্সের আমরা নামটা পাচ্ছি, বা সেই ভদ্র মহিলার নামটা পাচ্ছি, যার নাম হচ্ছে মিসেস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স। তো তুমি যখন আমার পাল্লায় পড়েছো, সেই ছেলেটিকে বলছে যে তাহলে তোমাকে এই মিসেস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্সকে কিন্তু মনে রাখতেই হবে।
সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল। সেই ছেলেটির মুখ দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, এবং সে সেই মানে ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে শুরু করলো, লড়াই করতে শুরু করলো। মিসেস জোনস স্টপ, তখন মিসেস জোনস দাঁড়ালো। জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, এক ঝটকায় তাকে তার সামনে নিয়ে এলো। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, এখানে হাফ নেলসন মানে হচ্ছে একটা কুস্তির পেঁচ, যেখানে একজন ব্যক্তি বিপক্ষের বগল দিয়ে এক হাত গলিয়ে ঘাড়ে চাপ দেয়, তো সেই রকম তার সেই ঘাড়ে চাপ দিল। অ্যান্ড কন্টিনিউ টু ড্রাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং সে রাস্তা বরাবর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকলো। হোয়েন সি গট টু হার, তখন সে তার জর্দায় পৌঁছলো। সি ড্রাগড দ্য বয় ইনসাইড ডাউন এ হল, সে হল ঘরের মধ্য দিয়ে ছেলেটিকে ভিতরে নিয়ে এলো। অ্যান্ড ইনটু এ লার্জ কিচেনেট ফার্নিশড রুম অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, বাড়ির পেছনের দিকে একটা সজ্জিত রুম ছিল, সেই রুমে একটা বড় রুমে তাকে নিয়ে গেল। সি সুইচড অন দ্য লাইট, সে লাইটটি অন করলো। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং সেই দরজাটা সে খোলাই রেখে দিল। দ্য বয় কুড হেয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, সেই বড় বাড়িতে অন্যান্য রুমে যে সমস্ত ব্যক্তিরা ছিল তাদের হাসাহাসি এবং কথাবার্তা শুনতে পাচ্ছিল। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন, তাদের মধ্যে অনেকের এই দরজা আবার খোলা ছিল। টু সো হি নিউ হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন, তাই সে বুঝতে পারলো সে এবং সেই ওই মহিলাটি তারা কিন্তু একা ছিল না, সেখানে আরও অনেক ব্যক্তি ছিল। দ্য ওমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ আর রুম, সেই রুমের মাঝখানে এখনও সেই ছেলেটিকে তার সেই ঘাড় ধরে দাঁড়িয়েছিল। সি সেড, তারপর সে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? রোজার অ্যান্সার দ্য বয়, তাহলে ছেলেটি উত্তর দিল যে তার নাম হচ্ছে রোজার। তাহলে আমরা ছেলেটির নাম এখানে পেয়ে যাচ্ছি, তার নাম হচ্ছে রোজার। দেন রোজার ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস সেড দ্য ওম্যান, তখন সে মহিলাটি বললো যে তাহলে মিসেস জোনস এখানে রোজারকে বলছে যে যাও তাহলে তুমি ওই বেসিনে যাও এবং তোমার মুখটা পরিষ্কার করো। হোয়ার আপন সে টার্ন হিম লুজ, এবং শেষ পর্যন্ত সে তাকে ছেড়ে দিল। অ্যাট লাস্ট শেষ পর্যন্ত সে তাকে ছেড়ে দিল। রোজার লুকড অ্যাট দ্য ডোর, তখন রোজার সেই দরজাটার দিকে তাকালো। লুকড অ্যাট দ্য ওম্যান, আবার সে মহিলাটার দিকে তাকালো। লুকড অ্যাট দ্য ডোর, আবার দরজার দিকে তাকালো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, এবং শেষ পর্যন্ত সে সেই বেসিনে গেল। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, সি সেড, জলটা পড়তে দাও যতক্ষণ না সেখান থেকে গরম জল বেরোচ্ছে। হেয়ার সে ক্লিন ডাউন, এখানে একটা তোয়ালে রয়েছে, পরিষ্কার তোয়ালে রয়েছে। ইউ গোনা টেক মি টু জেল আস্কড দ্য বয় বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, সেই বেসিনের উপর ঝুঁকে পড়ে ছেলেটি জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি আমাকে জেলে নিয়ে যেতে চাইছো? নট উইথ দ্যাট ফেস, এই মুখটি নিয়ে। আই উড নট টেক ইউ, না হয় আমি তোমাকে কিন্তু কোথাও নিয়ে যাব না। স্যার দ্য ওম্যান, মিসেস জোনস উত্তর দিল। হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, এখানে আমি বাড়ি আসছি একটু রান্না করে খাবো বলে, আর তখনই তুমি আমার সেই পার্সটি ব্যাগটি ছিনিয়ে নিলে। মে বি ইউ আর নট বিন টু ইউর সাফার আইদার, লেট অ্যাজ ইট বি, আচ্ছা আমার মনে হচ্ছে তুমিও রাতের খাবার খাওনি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে। হ্যাভ ইউ, তুমি কি খেয়েছো? দেয়ার্স নো বডি হোম এট মাই হাউস সেড দ্য বয়, তখন এখানে রোজার উত্তর দিচ্ছে যে তার বাড়িতে কিন্তু কেউ নেই। দেন উইল এট স্যাড দ্য ওম্যান, তখন মহিলাটি বলছে তাহলে কিন্তু আমরা আবার খাবার খাবো। আই বিলিভ ইউ আর হাংরি অর বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, আমি মনে করি তুমি তোমার খিদে পেয়েছিল বলেই তুমি আমার এই পকেট বুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছো। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ সেড দ্য বয়, তখন ছেলেটি উত্তর দিল যে আমি এক জোড়া নীল রঙের সুয়েড জুতো কেনার জন্যই কিন্তু ওই মানি পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে দেখো আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, সুয়েড বলতে এটা এক্সারসাইজের ক্ষেত্রে বা সৈন্যবাহিনীতে যে সমস্ত হালকা জুতোগুলো ব্যবহৃত হয় সেই সমস্ত জুতোগুলো সেই রোজার কিনতে চেয়েছিল, এবং তার জন্যই সে তার পকেট বুকটা মিসেস জোনসের পকেট বুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ওয়েল ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ সেড মিসেস লুয়েলা ব্যাটস ওয়াশিংটন জোনস, তখন মিসেস জোনস তাকে বলছে আচ্ছা তুমি তার জন্য আমার ওই সুয়েড শুজগুলোর জন্য আমার পকেট বুকটা ছিনিয়ে নেওয়ার কী দরকার ছিল? ইউ কুড অফ আস্কড মি, তুমি আমাকে বলতে পারতে। ম্যাম, এখানে কিন্তু ছেলেটি বিস্ময় হয়ে গেছে, আচ্ছা ম্যাডাম, মানে রোজার ভাবতেই পারেনি যে মিসেস জোনস তাকে এই ধরনের একটা কথা বলবে বা উত্তর দেবে। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড এট হার, তার মুখ থেকে সেই ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে, এবং সেই অবস্থায় সে মিসেস জোনসের দিকে তাকালো বা তাকিয়েছিল। দেয়ার ওয়াজ এ লং পজ, তারপর সেখানে একটা আমরা দীর্ঘ বিরতি দেখতে পেলাম, এ ভেরি লং পজ, একটা দীর্ঘ সময়ের বিরতি। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, তারপর
সে যখন তার মুখটা পরিষ্কার করলো অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু, এবং যখন বুঝতে পারলো যে এবার সে কী করবে, ড্রাইড ইট এগেন, সে আবার তার মুখটা পরিষ্কার করলো, আবার সে তার মুখটা শুকনো করলো। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, তারপর সে ফিরলো, পেছন ফিরলো, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, তারপর ভাবতে লাগলো এবার কি ঘটবে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলাই ছিল। হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, সে সেই হল বরাবর খুব জোরে সে দৌড়াতে পারতো, দৌড়ে বেরিয়ে যেতে পারতো। হি কুড রান 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 রান, সে কিন্তু দৌড়াতে পারতো, দৌড়ে চলেই যেতে পারতো। দ্য ওম্যান ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, এবং সেই মিসেস জোনস সেই ইজি চেয়ার, ডে বেড বলতে যেখানে ডে বেড বলতে আমরা বুঝি যে যেখানে বসার ঘরে আরাম করার জন্য বা শোয়ার জন্য বা হেলান দেওয়ার জন্য ব্যবহৃত কাঠের বা ধাতুর তৈরি একটা বিছানা, যেটা অনেকটা ইজি চেয়ারের মতো মনে হয়, সেখানে কিন্তু সেই মিসেস জোনস বসছিল। আফটার এ হোয়াইল, কিছুক্ষণের মধ্যে সে বলল, আই ওয়ার ইয়ং ওয়ান্স, আমিও কিন্তু এক সময় ছোটো ছিলাম, অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, এবং আমিও যে সমস্ত জিনিসগুলো পেতাম না সেগুলো পাওয়ার জন্য চেষ্টা করতাম, চাইতাম আর কি। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, তারপরে আবার একটু বিরতি, আবার চুপচাপ। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, সেই তার এই কথাগুলো শুনে কিন্তু ছেলেটির মুখটা হাঁ হয়ে গেল। দেন হি ফ্রন্ট, তারপর সে ভুরু কোঁচকাতে শুরু করলো, বাট নট নোয়িং হি ফ্রন্ট, বাট নিজের অজান্তেই সে বুঝতেই পারেনি যে তার ভুরু কোঁচকাতে শুরু করেছে। দ্য ওমেন সেড, তারপর মিসেস জোনস বলছে, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিড নট ইউ, আচ্ছা তুমি যেটা ভাবছো সেটা কিন্তু আমি বলতে চাইনি। এখানে হয়তো রোজার ভাবছে, যেখানে এই কথাটা বলেছে যে আই ওয়ার ইয়ং ওয়ান্স, আমিও ছোটো ছিলাম, অতএব আমিও যে সমস্ত জিনিসগুলো পেতাম না সেগুলো চাইতাম। রোজার হয়তো এখানে ভেবেছে যে সেই চুরি করার কথা, ছিনিয়ে নেওয়ার কথা, কিন্তু এই কথাটা কিন্তু সেটা ওই মিসেস জোনস বলতে চায়নি। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুকস, তুমি ভাবছো আমি বলতে যাচ্ছি, কিন্তু আমি কোনোদিনই লোকের পকেট বুক এখনও পর্যন্ত কারো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করিনি। ওয়েল আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, আমি কিন্তু সেটা বলতে চাইছি না। পজ, তারপরে সেখানে একটা বিরতি, সাইলেন্স, নিস্তব্ধতা। আই হ্যাভ ডান থিংস টু, আমি অনেক কিছু জিনিস করেছি, হুইচ আই উড নট টেল ইউ সন, যেগুলো কিন্তু বাচ্চা আমি তোমাকে বলবো না। এখানে তাকে সন ছেলে হিসেবে সম্ভাষণ করছে। নাইদার টেল গড ইফ হি ডিড নট অলরেডি নো, আমি এখানে ভগবানকেও বলবো না যদি তিনি ইতিমধ্যে জেনে থাকেন। সো ইউ সেট ডাউন ওয়াইল আই ফিক্স আর সামথিং টু ইট, অতএব তুমি এখানে বসো, ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবার তৈরি করছি। ইউ মাইট রান দ্যাট কম থ্রো ইউর হেয়ার, তুমি এই চিরুনটি তোমার আঁচড়ে নাও। সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, যাতে করে তোমাকে একটু ভদ্র সভ্য মনে হয়, যাতে করে তোমাকে একটু ভদ্রস্থ দেখায়। ইন অ্যানাদার কর্নার অফ দ্য রুম বিহাইন্ড স্ক্রিন ওয়াজ এ গ্যাস ফ্ল্যাট অ্যান্ড অ্যান আইস বক্স, ওই পর্দার পেছনে ওই রুমটারে একটা অন্য কোণে একটা গ্যাসের উনুন ছিল এবং একটা বরফের বাক্স ছিল, আইস বক্স। মিসেস জোনস গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, মিসেস জোন উঠলো এবং সেই পর্দার পিছনে চলে গেল। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও, সে কিন্তু ছেলেটির দিকে একবারও তাকালো না যে সে দৌড়ে যাচ্ছে কিনা। অর ডিড সি ওয়াচ হার পার্স, নট ডিড সি ওয়াচ হার পার্স হুইচ সি লেফট বিহাইন্ড হার অন দ্য ডেবেড, সেই ইজি চেয়ারে সে যে পার্সটি ছেড়েছিল সেটার দিকেও একবারও তাকালো না। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম হোয়ার হি থট সি কুড ইজিলি সি হিম আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই ইফ সি ওয়ান্টেড টু, কিন্তু ছেলেটি এখন এমন একটা জায়গায় দাঁড়ালো যাতে করে হি থট, সে ভাবলো, সি কুড ইজিলি সি হিম, যাতে করে তাকে সহজেই দেখতে পায়, আউট অফ দ্য কর্নার অফ দ্য আদার আই, মানে আদার আই বলতে আর চোখে, সেই পর্দার আড়াল থেকে হয়তো তাকে আর চোখে সহজেই দেখতে পারে, সেইরকম একটা জায়গায় এসে বসলো। ইফ সি ওয়ান্টেড টু, যদি মিসেস জোনস চায় তাকে দেখার। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান নট টু ট্রাস্ট হিম, ছেলেটি কিন্তু আর কোনোভাবেই আশা করে না যে মহিলাটি তাকে বিশ্বাস করবে না। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, এবং সে কোনোভাবেই আর অবিশ্বাসী হতে চায় না। তো এখানে আমরা দেখলাম যে রোজার কিন্তু একটা ভালো ছেলেতে রূপান্তরিত প্রায় হয়ে গেছে। হি ওয়াজ ট্রান্সফর্ম ইন্টু এ গুড বয়। ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর আস্ক দ্য বয়, তখন রোজার এখানে বলছে যে তোমার কি কাউকে দরকার ওই দোকানে যাওয়ার জন্য, মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, হয়তো কিছু দুধ কিংবা অন্য কিছু জিনিস আনার জন্য। ডোন্ট বিলিভ আই ডু, আমার মনে হয় না কাউকে দরকার স্যার দ্য ওম্যান, আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ, যদি না তুমি নিজে মিষ্টি দুধ খেতে চাও। আই ওয়াজ গোয়িং টু মেক কোকোয়া, আমি কোকোয়া তৈরি করতে যাচ্ছি। আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হেয়ার, আমার এখানে একটা ক্যানে রাখা দুধ রয়েছে, সেই ক্যান মিল্কের সাহায্যে আমি কোকোয়া তৈরি করতে যাচ্ছি। দ্যাট উইল বি ফাইন স্যাড দ্য বয়, এটা খুবই সুন্দর হবে, ছেলেটি উত্তর দিল বা ছেলেটি বল। She ate some lima beans and ham, she had in the ice box, made the cocoa and set the table, তারপর
তার সেই আইস বক্স থেকে, বরফের বাক্স থেকে কিছুটা লিমা বিনস এবং শুকরের মাংস বের করে সেটা গরম করলেন। মেড দ্য কোকোয়া, তারপর কোকোয়া তৈরি করলেন। অ্যান্ড সেট দ্য টেবিল, এবং তারপর সেটা টেবিলে সাজালেন। দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড অর হিজ ফক্স অর এনিথিং এলস দ্যাট উড এম্বারেস হিম। মিসেস জোন্স তাকে কিন্তু একটা কোথাও জিজ্ঞেস করেনি যে কোথায় সে বসবাস করে, তার আত্মীয় স্বজন সম্পর্কে অথবা অন্যান্য কিছু সম্পর্কে, যাতে করে সে বিব্রত বোধ করে। ইনস্টেড অ্যাজ দে অ্যাট, বরং তারা যখন খাচ্ছিল, সি টোল্ড হিম অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ। কিন্তু খেতে খেতে তাকে কী বললো যে সে মিসেস জোন্স কোন হোটেলে কাজ করে। সে কাজ করে একটা হোটেল বিউটি শপে, দ্যাট স্টেড ওপেন লেট, সেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, সে কী ধরনের কাজ করে সেখানে। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ ওমেন ক্যাম ইন অ্যান্ড আউট, এবং কী ধরনের মেয়েরা আসে এবং যায়, যেমন ব্লন্ডিজ, যেখানে সোনালি কালারের যে সমস্ত চুলের মেয়েরা তারা আসে। রেড হেয়ারস, যাদের লাল চুল, মানে স্প্যানিশ এবং কালো চুলের সে স্প্যানিশ মেয়েরা সেখানে আসে। দেন সি কাট হিম এ হাফ অফ হার 10 সেন্ট কেক, সেই কেকটার দাম ছিল 10 সেন্ট, এবং সেই 10 সেন্ট দামের কেকটার অর্ধেকটা সে তাকে কেটে দিলেন এবং বলেন ইট সাম মোর সন সিট, এবং বলেন যে বাবা আর একটু খেয়ে নাও। when they were finished eating she got up and said, যখন তাদের খাওয়া দাওয়া হয়ে গেল তখন সে মিসেস জন উঠে দাঁড়ালো এবং বলল, নাও হেয়ার টেক দিস $10, তুমি এই $10 নাও, অ্যান্ড বাই ইউর সেলফ সাম ব্লু সুয়েড শুজ, এবং তোমার জন্য নীল রঙের সুয়ের জুতো কিনে নাও। অ্যান্ড নেক্সট টাইম, এবং পরবর্তী সময়ে, ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক, আমার কিন্তু পকেট বুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো না। অর নোবডি এলস, কারো পকেট বুকই কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা তুমি আর করো না। বিকজ শুজ কাম বাই ডেভিলিস লাইক দ্যাট উইল বার্ন ইউর ফিট, কারণ এই শৈতানি বুদ্ধি দিয়ে তুমি যদি ওইরকমভাবে জুতো কেনো তাহলে কিন্তু সেগুলো তোমার পা পুড়িয়ে দেবে। আই গট টু গেট মাই রেস্ট নাও, আমার এখন একটু বিশ্রাম দরকার। বাট আই উইশ ইউ উড বিহেভ ইউর সেলফ সন ফ্রম হেয়ার অন ইন, তাই আমি কিন্তু চাইছি তুমি এখন থেকে ভালোভাবে আচরণ করো বাছা। সি লেড হিম ডাউন দ্য হল দ্য ফ্রন্ট ডোর, তারপরে সে সেই সামনের সেই হল ঘরের মধ্য দিয়ে সামনের দরজায় নিয়ে গেলেন। অ্যান্ড ওপেন ইট, এবং সেটা খুলে দিলেন। গুড নাইট, তারপরে তিনি তাকে তারপর মিসেস জোন্স তাকে শুভরাত্রি জানালেন। বিহেভ ইউর সেলফ বয়, খুব ভালোভাবে আচরণ করো ছেলে। সি সেড, সে বললো, লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট, সেই রাস্তার বাইরের দিকে তাকিয়ে গিয়ে বললো, খুব ভালোভাবে এবার থেকে খুব ভালোভাবে আচরণ করো। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, এই যে ধন্যবাদ ম্যাডাম ছাড়া রোজার আরও অনেক কিছু বলতে চেয়েছিল মিসেস জোন্সকে, বাট হি কুড নট ডু সো, কিন্তু সে বলতে পারেনি। অ্যাজ হি টার্নড অ্যাট দ্য ব্যারেন্ট চুপ, যখন সে ওই খালি বারান্দার দিকে তাকালো। অ্যান্ড লুকড ব্যাট অ্যাট দ্য লার্জ ওম্যান ইন দ্য ডোর, এবং যখন সেই বিশাল মহিলার দিকে তাকালো তখন কিন্তু সে আর কিছু কিন্তু বলতে পারলো না। হি বিয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ বিফোর সি শাট দ্য ডোর, মিসেস জোন্স সেই দরজাটা বন্ধ করার আগে কোনো মতে সে এই ধন্যবাদ কথাটা বলতে পেরেছিল। অ্যান্ড হি নেভার সো হার অ্যাগেন, তারপর থেকে কিন্তু সে আর মানে রোজার সেই মিসেস জোন্সকে আর কখনো দেখেনি। আশা করি তোমরা এই শর্ট স্টোরিটা ভালো করে বুঝতে পেরেছো। আর আশা করি তোমাদের শর্ট কোয়েশ্চেন কিংবা যে সমস্ত তোমাদের ছোটো ছোটো প্রশ্ন থাকে বা বড় প্রশ্ন থাকে সেগুলো তো আমার দেওয়াই আছে, এগুলোতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি অবশ্যই তোমরা একটু হলেও উপকৃত হও এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং অবশ্যই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে।